আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুকুম কায়িমান, আখরাজাহু মুসলিম। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোন ব্যক্তি যেন দাঁড়িয়ে পান না করে, দাঁড়িয়ে যেন পান না করে। নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যেন দাঁড়িয়ে পান না করে, পান করা যে কোনো পানীয়, পানি পান না করে দাঁড়িয়ে, চায়ের যুগ এখন চা পান না করে, জুসের যুগ জুস পান না করে, শরবত পান না করে, এক কথায় পানি, যে কোনো পানীয় বস্তু, হালাল পানীয় বস্তু দাঁড়িয়ে পান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নিষেধ করলেন। এটা হলো হাদিস। বাহ্যিক হাদিস কি বলে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন, সুতরাং কাজটি হারাম, হালাল নাই তাহলে, তাই না? হালাল আর হারাম আমাদের কাছে, হয় হালাল আর না হয় রে হারাম। তাহলে যখন নিষেধ আজ্ঞা এসছে তাহলে কাজটি হারাম। এই বাহ্যিক হাদিসের উপর আমল করে জাহেরি মযহাবের ওলামারা, জাহেরি মযহাব আর একটা ছিল পঞ্চম মযহাব, চার মযহাব হানাফি, শাফিঈ, মালিক, হাম্বলি, মানে যুগের আবর্তন বিবর্তনের মযহাব হয়ে গেছে। এইসব আল্লাহ নাযিল করা কোনো মযহাব নয়, সোজা কথা। খুব সহজ ভাষায় যদি বুঝতে চান তো মযহাবগুলি আল্লাহ নাযিল করার না, আল্লাহর ফয়সালা ছিল যুগের আবর্তন বিবর্তনে এইরকম কিছু লোক ফলোয়ার, অনুসারী হয়ে যাবে এক এক মযহাবের ফতোয়া। এখন এটাও হইতে পারে যুগের আবর্তন বিবর্তনে কোন এক সময় যে শেখ আলবানির কিছু ফলোয়ার হয়ে যাবে, কিছু ইবনে বাজের হয়ে যাবে, ওই রকমই ছিল। যেমন ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানি এই যুগের, এক যুগের ইবনে তাইমিয়া, ঠিক তেমনি আর এক যুগের আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। বোঝা গেছেন? এর বেশি মযহাবের কোন মানে এর চাইতে বেশি কোন গুরুত্ব যে মযহাব মানে একটা ধরতে হবে অথবা আর কিছু না, এরকম কিছু নেই। চারটা মযহাব ইসলামের খেদমত করেছে, চার মযহাবের ইমামরা, প্রথম ইমাম, তারপরে ওনার ছাত্ররা প্রত্যেক যুগে তারা খেদমত করেছে। খেদমত করতে গিয়ে ভুলও করেছে, ইজতিহাদে ভুলগুলো ছেড়ে দেওয়া ফরজ, আর যেগুলো সহি ওনারা তাহকিক পেশ করেছেন, গবেষণা পেশ করেছেন, সেগুলি মেনে নেওয়া ফরজ, কারণ ওগুলি কোরআন হাদিসেরই কথা। সেই জন্য কখনো আবু হানিফার কথা মেনে নেওয়া ফরজ, কারণ ওইটাই কোরআন হাদিসের সাথে মিলছে, সেই জন্য। কখনো শাফির কথা মানা ফরজ, শাফির কারণে নয়, বরং ইমাম শাফির কথাগুলি কোরআন হাদিসের সাথে মিলছে এই জন্য। আর কখনো ইমাম মালিকের কথা, কখনো ইমাম আহমদের কথা মেনে নেওয়া ফরজ, কারণ তার কথা অমুক অমুক মাসলাগুলিতে কোরআন হাদিসের কাছাকাছি, সেই জন্য। এবার বুঝতে পেরেছেন? মযহাব সম্পর্কে যেন বিষয়টা ক্লিয়ার থাকে। আমরা মযহাব বিরোধীও না, আর মযহাবের অন্ধ অনুসরণ জায়েজও বলি না। মযহাবের অন্ধ অনুসরণ জায়েজও না, আর মযহাব উৎখাত করতে হবে। এক শ্রেণীর লোকেরা মনে করে যে মযহাব উৎখাত করতে, না, এটাও না। মযহাব হচ্ছে ঠিক ওই রকমই যে কোনো আলেম আমার কথাগুলো শুনছেন, কোরআন এবং হাদিসের কাছাকাছি হলে নেবেন না, নেবেন না, নেবেন, কিন্তু ভুল হলে ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন। সেইরকমই একই স্যামসাং। পার্থক্য যে কেউ ছোট কেউ বড়, এটুকু পার্থক্য। কেউ ছোট আর কেউ বড়। কেউ ওই যুগে এসছে দ্বিতীয় তৃতীয় হিজরিতে এসছে, আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অষ্টম হিজরিতে এসছেন, বেশ পার্থক্য। অষ্টম শতাব্দীতে এসছেন, এই হলো পার্থক্য। জি, তো ইমাম দাউদ জাহিরি ছিলেন। এই জাহিরি মযহাবের ইমাম কে ছিলেন? ইমাম দাউদ জাহিরি। আর এই মযহাবের সবচাইতে বড় ফকিহ ছিলেন ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি। তার ফিকহের অনেকগুলি খণ্ডে কিতাব আছে। জি, আল মুহাল্লা, আল মুহাল্লা। যেমন হানাফি মযহাবের হেদায়া সবচেয়ে বড় কিতাব, তেমনি জাহিরি মযহাবের আল মুহাল্লা সবচেয়ে বড় কিতাব। শাফি মযহাবের যেমন আল মাজমু বা শারহুল মুহাজ্জাব সবচেয়ে বড় কিতাব। হাম্বলি মযহাবের সবচেয়ে বড় ফিকহের কিতাব হচ্ছে আল মুগনি। এইভাবে আর কি। তো জাহিরি মযহাবে দাঁড়িয়ে পানি পান করা বা দাঁড়িয়ে কোনো কিছু পান করা হারাম। পান করাই যখন হারাম, তো খাওয়াটা ওর চাইতে হালকা না ওর চাইতে বেশি মারাত্মক? যেন অনেকে দাঁড়িয়ে পান করে নেবেন কিন্তু খেতে পারবেন না,
আমার কথাই নেন, যদি বলেন প্রয়োজনে আমি দাঁড়িয়ে পানি পান করে নেবো, জমজমের পানি বৈশা আছেন আর দাঁড়িয়ে পান করবেন, এটা একটা বেদাত। এটা অনেকে বুঝে না, মনে করে যে জমজমের পানি নিয়েছি মানে শুইয়া থাকলে উঠে দাঁড়িয়ে যেতে হবে, বৈশা থাকলে উঠে দাঁড়িয়ে যেতে হয়, দাঁড়িয়ে পান করতে, এটা ভুল একবার। এই ধারণাই বেদাতি ধারণা, এই ধারণা নেই আসলে, এই ব্যাখ্যা নয় আসলে। যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পান করে নেবেন। যদি দেখা যায় যে ওইখানে বসার মতো ভালো জায়গা নেই, ভিজে আছে, পানি পড়ে আছে, তাহলে বসতে যাবেন নাকি পানিতে? ভিজা জায়গায় বসবেন না, মোটে দাঁড়িয়ে পান করে নেবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমজমের পানি সারে বা কায়মান দাঁড়িয়ে পান করেছেন, এর রহস্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করেছেন আপনাদের মতো যে পটে রাখা আছে আর ওইখানে করে পান করছেন নাকি? হ্যাঁ না, কোথায়? আরে জমজম কূপের কাছে বালতিতে উঠাচ্ছে, কূপের কাছে কত পানি পড়ে থাকে, কাদা হয়ে থাকে, তাই না? না এরকম পাকা ছিল, কাঁচা জায়গায় ছিল, কত কাদা হয়ে আছে, কত পানি পড়ে আছে, তো ওখানে বসবেন কোথায়? সুতরাং দাঁড়িয়ে পান করেছেন। তো আপনারও যদি ওইরকম পরিস্থিতি হয় যে এখানে বসার মতো পরিবেশ নেই, দাঁড়িয়ে পান করবেন। কিন্তু দাঁড়িয়ে খাওয়া আর চাইতে বেশি মারাত্মক করা যাবে না। কখনো হয়তো প্রয়োজনে দাঁড়িয়ে পান করে নেব হয়তো, কিন্তু দাঁড়িয়ে খাওয়া যাবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া আরো অভদ্রতা, নাজায়েজ যদি নাও হয়, অনুত্তম এবং অভদ্রতা। তো বিষয় আলোচনা চলছে পান করার, কিন্তু ওর সাথে সাথে ধরে নিতে হবে পানাহার দুটোই। জি, জাহির মজহাব একটা হয়ে গেল। অধিকাংশ ওলামাদের মজহাব এর বিপরীত, তারা বলছেন যে দাঁড়িয়ে পান করা মাকরুহ তানজিহ, মানে অনুত্তম, হারাম না, নাজায়েজ নয়, অনুত্তম। উত্তমের খেলাফ। উত্তম হচ্ছে কি করবেন? বসে পান করবেন, কিন্তু কেউ যদি দাঁড়িয়ে পান করে নাই তাহলে সে অনুত্তম কাজ করলো, গুনাহগার হইল না। দলিল বলছেন, দলিল হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলছেন সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজাম ফাশারিবা ওয়া কায়েম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি পান করিয়েছি, জমজম কূপের কাছে, তিনি পান করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যখন জমজম পানি রাসূলুল্লাহ পান করেছেন, দাঁড়িয়ে, উজুর পানিও দাঁড়িয়ে পান করেছেন, সুতরাং বোঝা গেল যে কখনো কখনো বসার মতো পরিবেশ নেই, তাহলে দাঁড়িয়ে পান করা কি জায়েজ, কিন্তু উত্তমের খেলাফ, অনুত্তম। এটাও বলে দিয়ে অনেকে মনে করেন যে দুটা পানি দাঁড়িয়ে পান করতে হবে, একটা জমজমের পানি আর একটা হচ্ছে উজুর পানি। অনেকে উজু করে, আমাদের দেশে দেখা যায়, এক শ্রেণীর আলেমদেরকে বা মাদ্রাসার ছাত্রদের বসে বসে উজু করলো, আর উজু করার পরে ঘটিতে বা লোটাতে পানি আছে, দাঁড়িয়ে গেল, তারপরে দাঁড়িয়ে পান করছে, মনে করছে যে এটাই সুন্নত। না, এটা সুন্নত নাই, সুন্নত নাই। প্রয়োজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করছেন আর আপনি পান করবেন, দাঁড়িয়ে পান করবেন। আচ্ছা, নলকূপ থেকে আমাকে মুখ লাগিয়ে পান করছে না? করছে না, পান করছে। আপনার কাছে কোনো পাত্র নেই, এইখানেও যে বারাদাগুলো রাখা আছে, আছে না নাই পানির, ওখানে আপনি পান করছেন, তো কি বসে পান করবেন নাকি? কি করে বসে পান করবেন? তো দাঁড়িয়ে তো পান করতে হবে, দাঁড়িয়ে পান করবেন এরকম অবস্থায়, জায়েজ, কিন্তু অনুত্তম। সহিহ বুখারীতে আরো রয়েছে যে আন্না আলী রাদিয়াল্লাহু আনহু শারিবা কায়মান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পান করলেন, অথচ তিনি হাদিস বর্ণনা করছেন কেউ যেন দাঁড়িয়ে পান না করে, আবার তিনি কি করলেন? দাঁড়িয়ে পান করলেন, হাদিস সহিহ বুখারীতে। ওয়াকালা, তারপরে বললেন যে দেখো, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কামা রাআইতুমুনি ফাআলতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকমই করতে দেখেছি যেমন তোমরা দেখলে আমি কি করলাম, মানে আমি যেমন দাঁড়িয়ে পান করলাম এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে পান করতে দেখেছি। এর দ্বারা বোঝা গেল যে নিষেধাজ্ঞা হারামের জন্য নয়, বরং উত্তম কাজ করো, সেটা হচ্ছে বসে পান করো, কিন্তু যদি কেউ দাঁড়িয়ে পান করে নাই তো অনুত্তম হবে, জায়েজ। জি, এটাকে অন্য ভাষায় কি বলা হয়? মাকরুহ তানজিহ, তানজিহ, তাহরিম নাই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি যাদুল মাদে বলেছেন, মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শুরবু কায়দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল বসে পান করা। হাইযু কানা হাদিউল মাউত, এটাই ছিল সাধারণ অবস্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক অবস্থা কি, যে সর্বদা কি করতেন? বসেই
পান করতেন। এটাও প্রমাণিত সহিহ সূত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। এটাও সহিহ সূত্রে প্রমাণিত যে কখনো কখনো রাসূলুল্লাহ দাঁড়িয়ে পানও করেছেন, নিষেধও করেছেন, আবার পানও করেছেন। সুতরাং একদল বলছেন যে এর সমন্বয় কি, পরস্পর বিরোধী হাদিস, তাহলে নিজে পান করেছেন আবার নিষেধও করেছেন। তো বলছেন যে লা তারুযা বাইনাহুম আসলান, এতে কোন রকম বিরোধ নেই, এই হাদিসগুলিতে দ্বন্দ্ব নেই। আসলে উদ্দেশ্য হচ্ছে যে ফাইন্নামা শুরবু কায়িমান লিল হাজাতে, প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করবেন। দাঁড়িয়ে পান করার যদি প্রয়োজন হয় তাহলে দাঁড়িয়ে পান করবেন। যেমন উদাহরণ দিলাম, টিউবওয়েলে মুখ লাগিয়ে আপনি এখানে বারাদাতে আপনি কি করছেন, মুখ লাগিয়ে গিয়ে আপনি পান করছেন, তাহলে দাঁড়িয়ে পান করতে হবে। অথবা আশেপাশে বসার মতো কোনো জায়গা নেই যে বসে আপনি পান করবেন, তাহলে কি করবেন? রাস্তাঘাটে কোথাও পান করছেন, ওই রাস্তাঘাটে আপনি বসে যাবেন, রাস্তার পাশে ফুটপাতে বসে পান করবেন। আরে দাঁড়িয়ে তো দাঁড়িয়ে পান করেন, অসুবিধা করে নিন, কোনো অসুবিধা নেই। জি, বসার মতো জায়গা যদি থাকে তো বসলেন আপনি। জি, নিজের বাড়িতে আছেন, নিজের অফিসে আছেন, বসার জায়গা আছে, বসে পান করুন, কেন দাঁড়িয়ে পান করবেন আপনি? তাহলে এটা তাহলে একটি সমন্বয়। কি সমন্বয়? যে প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করবেন আর প্রয়োজন না হলে দাঁড়িয়ে পান করবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে দাঁড়িয়ে পান করেছেন, আবার নিষেধও করেছেন। তো নিষেধাজ্ঞা কিসের জন্য? আন্নাহিয়লিল কারাহাতি, অপছন্দনীয়। আর কারাহা অপছন্দনীয় মানে তবিহ আলিল হাজাতে, প্রয়োজন পড়লে জায়েজ। অপছন্দনীয় জিনিস প্রয়োজন পড়লে জায়েজ। যেমন পেশাব করা দাঁড়িয়ে, ঠিক সেম একই অবস্থা। পেশাব হচ্ছে, আসল হচ্ছে যে পেশাব করবেন বসে, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, অনুত্তম। দাঁড়িয়ে পেশাব হচ্ছে যে বসার মতো জায়গা নেই, বা বসে পেশাব করলে বেশি ছিটবে হয়তো। হ্যাঁ, যে ইংলিশ বাথরুম গুলো রয়েছে সেখানে দেখছেন যে ভিজে আছে, নাপাক হয়েছে, ওতে বসলে কাপড় খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, শরীরে নাপাকি লেগে যাবে হয়তো, না দাঁড়িয়ে পেশাব করে নিন, অসুবিধা। তো প্রয়োজনে জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস রয়েছে, প্রয়োজনে জায়েজ একটা জিনিস। আর এটাকে যারা বুঝেন, আসলে হাদিস বুঝেন আমাদের আলেম সমাজ, তারা বলছে বুখারী যা মানবে সব মানবে, তো বুখারী তো হাদিস আছে দাঁড়িয়ে পেশাব করা, হাদিসে দাঁড়িয়ে পেশাব করবে। আরে কেন করবে না? প্রয়োজনে করবে। জাহেল কোথাকার, মনে করে যে দাঁড়িয়ে পেশাব করাটা চরম অপরাধ আমাদের বাঙালি সমাজে। এক যুগে আমরা, এখন তো প্যান্ট দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। যখন প্রথম যুগে প্যান্ট আসলো, ইংরেজদের প্রভাবে প্যান্ট শার্ট আসলো, তার আগে তো আর বাঙালি জাতি প্যান্ট পরতো না। হ্যাঁ, যখন প্যান্ট আসলো সমাজে, স্কুল কলেজ থেকে কোথায়, গোটা গ্রামে একটা ছেলে হয়তো কলেজে পড়ে, কলেজ লেভেলে গেছে, না হলে সব এদিকে থেকে যায়। তো কলেজ থেকে আসলো প্যান্ট শার্ট পরে এসে, আরে সব ইহুদি নাসারার পোশাক পরে এসছে। হ্যাঁ, প্যান্ট পরে, আর প্যান্ট গুলো তো টাইট হইতো, তো হ্যাঁ, দাঁড়িয়ে পেশাবও অনেক সময় করতে হতো। তো দাঁড়িয়ে পেশাব করা আর প্যান্ট পরা কাবিরা গুনাহ ছিল আমাদের সমাজে। ওইটাই থেকে গেছে বেদাতি সমাজের আলেমদের মগজে ঢুকে, যে প্যান্ট শার্ট পরলে চরম অপরাধ করে দিল। বাঙালি সমাজে কেউ যদি খুতবাতে দাঁড়িয়ে যায় প্যান্ট পরে, খুতবা থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দিবে। কেরালাতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, মাদ্রাজ তামিলনাড়ুতে কোনো অসুবিধা নেই, শ্রীলঙ্কায় কোনো অসুবিধা নেই, মালদ্বীপে থেকে আসলাম সব খুতবা দিচ্ছে প্যান্ট শার্ট পরে। আর না হলে মিশরি ড্রেস, ওদের তো পাঞ্জাবি পাঞ্জাবি সব নাই, মিশরি ড্রেস পড়ছে, এটা হচ্ছে সরকারি ইউনিফর্ম খতিবদের। আর না হলে প্যান্ট শার্ট পরে নামাজ পড়াইছে, এমতি করছে প্যান্ট শার্ট পরে দেবে বাঙালি সমাজে না। তো প্যান্ট শার্ট পরাটা দাড়ি না রাখার মতো অপরাধ মনে করে, টুপি না থাকাটা দাড়ি না রাখার মতো অপরাধ মনে করে, তাই না? ওই রকমই দাঁড়িয়ে পেশাব করলে বলো ইহুদি নাসারার বাচ্চা আছে, ও দাঁড়িয়ে পেশাব করছে। এইগুলো ভাষা হচ্ছে আমাদের দেশের বেদাতি আলেমদের। না না, এগুলো ইসলামী ভাষা নয়, ইসলামী ভাষা নয়। প্রয়োজনে এগুলো জায়েজ, অনুত্তম, কিন্তু প্রয়োজনে জায়েজ। আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম শিখতে হবে, আপনাকে আবেগ দিয়ে ইসলাম শিখলে হবে না, আর প্রথা দিয়ে আর সমাজ দিয়ে ইসলাম শিখলে হবে না। আমাদের সমাজে যেটাকে ঘৃণা করে সেটা চরম ঘৃণিত, আর যেটাকে বরণ করে নিয়েছে সেটা কোনো ব্যাপার না, অথচ হারাম। এটা ইসলাম নয়, এটা সামাজিকতা। আপনার
ইসলাম বিরোধী সামাজিকতা।